স্টাডি বুক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করিয়েছিলাম। আজ 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক করাবো। ঠিক আছে, তো প্রথম অঙ্ক দেখা যাক। 11 নম্বর অঙ্ক, 6x² প্লাস 6y² 13xy হলে x/y এর মান কত? দেখো, এখানে অঙ্কটা দুভাবে করা যায়। 1 নম্বর অপশান ধরে করা যায়, ঠিক আছে। আর প্রথমে অপশান ধরে আমি শিখিয়ে দিচ্ছি কেমন করে অঙ্কটা। যদি অপশান ধরে করি তাহলে এক্সের মান যদি 2 হয়, এক্সের মান যদি 1 হয় তাহলে এখানে কি হবে? 6 একের মাথায় স্কোয়ার হলে একই থেকে যায়, তার মানে 6 1 6, তাই তো? তাহলে এটা 6 1 6, আর এখানে কি হচ্ছে 2 ওয়াইয়ের মান, তাই তো? ওয়াইয়ের মান যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 4 6 24, তাহলে 6 আর 24 30, তাই তো? এখানে 30 আসছে কেন দেখো, এখানে 13 আর এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, 2 1 2, তার দোকানে 26, তার মানে অপশান এ উত্তর হতে পারে না, তাই তো? অপশান বি যদি দেখা যায়, এক্সের মান 3, তাই তো? তাহলে 3 স্কোয়ার কত হচ্ছে? 3 স্কোয়ার 9, 6 9 54, 6 9 54, আর এখানে ওয়াইয়ের মান 2, তার মানে 4, 2 স্কোয়ার 4, আর 4 6 24, 54 আর 24 কত হচ্ছে? 54 আর 24 হচ্ছে 78, তাই তো? এধার হয়ে গেল 78, আর এটা 2 আর 3 গুণ করলে 6, আর 6 13 78, তাই তো? আপনার অপশান বি নম্বর উত্তর হবে, ঠিক আছে। অপশান ধরে করলে এইভাবে করতে হবে, না হলে তোমাকে মিডল টার্ম আসবে অঙ্কটি, ঠিক আছে। দেখো, মিডল টার্ম অঙ্কটি যদি করা হয় মিডল টার্ম আসবে। দেখো কিভাবে করছি। 6x² প্লাস 6 এখানে y² সমান সমান 13xy। এখানে 13xyকে এধার আনবো, 6x² মাইনাস 13xy প্লাস 6y² সমান সমান 0। এটা মিডল টার্ম করলে 6 6 36, 4 9 36 হয়, 4 আর 9 13, তাই তো? তাহলে এটা হবে 6x² মাইনাস 9xy মাইনাস 4xy প্লাস 6y² সমান সমান 0। এখানে 3x কমন নিলে x মাইনাস 3y ও 2x মাইনাস 3y হবে, আর এখানে মাইনাস 2 যদি কমন নেওয়া হয় তাহলে 2y কমন নিলাম, মাইনাস 2y, তাহলে পড়ে থাকছে একটাই 2x মাইনাস 3y, তাই তো? তাহলে এটা যদি কমন নেওয়া হয় 2x মাইনাস 3y, একটা সমান সমান 0, আর একটা এটা থাকবে 3x মাইনাস 2y সমান সমান 0। এই দিকটা এদিকে ওদিক করলে 2 আর 3, তাই তো? 2 আর 3, এটা উত্তর যেটা অপশান নম্বর বিতে আছে। দেখো 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা বলেছে 8 ও 18 মধ্য সমানুপাতিক কত, তাই তো? মধ্য সমানুপাতিক চেয়েছে, তো মধ্য সমানুপাতিক চাইলে এই দুটোকে
গুণ করে দেবে, 8 ইন্টু 18 দিয়ে রুট ওভার দিয়ে দেবে, ঠিক আছে। 8 ইন্টু 18 কত হয়? 144 12, তাই তো? তাহলে এর উত্তরটা হবে 12, ঠিক আছে। 13 নম্বর অঙ্কটা দেখো, 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতিক কত? ঠিক আছে, প্রথম দিয়ে দিয়েছে 8, তারপরে 16 আর সমানুপাতিক 24, চতুর্থটা দেওয়া নেই, ঠিক আছে, চতুর্থটা বের করতে হবে। তাহলে মাঝের দুটো গুণ হয়, তাই তো, আর এই লাস্টের দুটো গুণ হয়, লাস্টেরটা আমি এক্স ধরলাম, তাই তো। তাহলে 16 গুণ 24 8x, এটা কাটলে 2, মানে এক্সের মান কত হয়ে যাচ্ছে? 48, 24 দুগুণে 48, তাই তো, এটা উত্তর। দেখো 14 নম্বর অঙ্ক, 1/4, 1/6, 1/8 আর 1/x এর সমানুপাতি হলে এক্সের মানটা বলেছে, এক্সের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি? মাঝের দুটো গুণ হয় আর লাস্ট দুটো গুণ হয়, তাই তো। তাহলে মাঝের দুটোকে গুণ করে দিই, 1/6 আর 8 সমান সমান 1/4 ইন্টু এক্স। এটা যদি কাটা হয় তাহলে হয়ে যাচ্ছে, না এটা 4 দিয়ে কাটলে এটা 2, মানে 12, মানে এক্সের মান কত হয়ে যাচ্ছে? 12, যেটা অপশান নম্বর এতে আছে। দেখো 15 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক বলেছে x + 1, 5x - 3, 11x + 3 ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে, হলে এক্সের মানটা কত? তাহলে এখানে ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক ফিগারটা ঠিক এইভাবে যায়, এ আর এর মাথায় পাওয়ার থাকবে 1, তারপরে আর এর মাথায় পাওয়ার থাকবে 2, তারপরে আর এর মাথায় পাওয়ার থাকবে 3, এইভাবে যেতেই থাকবে, ঠিক আছে। এইটা ক্রমিক সমানুপাতিক অ্যাকচুয়ালি একটা ফিগার, ঠিক আছে। এবার একটা জিনিস যদি লক্ষ্য করা যায় তাহলে দেখো সব জায়গায় আছে, তাই তো। তাহলে যদি সব জায়গায় কমন থাকে, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা প্রত্যেকটা সমানুপাতিক দিয়ে ভাগ যাবে একে, তাই তো। তাহলে আমরা যদি এটা অপশান টেস্ট করি তাহলে দেখো প্রত্যেকটা অপশানে 3 আছে, 3 আছে, 3 আছে, শুধু একটাতে 2 আছে। মাঝের দুটো 1/7, 1/7, তাহলে দুটো সংখ্যা যদি এইভাবে থাকে 1/7, 1/7, তাহলে অপশান সবসময় 90% উত্তর হবে বি নাইলে সি, ঠিক আছে, যদি দুটো অপশান একই ধরনের হয়। তাহলে এই দুটোকেই আমরা প্রথম চেক করব। প্রথমে যদি এটাকে চেক করি 2 দিয়ে, এক্সের মান যদি 2 হয় তাহলে 3 হয়ে যাবে, এটা 3, তাই তো। x + 1, এক্সের মান 2 + 1 3, তাই তো। আর এটা এক্সের মান কি 2 ছিল, তাহলে 5 দুগুণে 10, 10 থেকে যদি 3 বাদ দেয় তাহলে হচ্ছে 7। দেখো তাহলে এটা যদি এর মান হয় তাহলে এই 3 কি 7 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে অপশান বি উত্তর হবে না, 3 দিয়েই হবে। আর প্রত্যেক অপশানে 3 আছে, তার মানে 3টা হতেই হবে, তাই তো। এবার 1/7টাকে আমরা চেক করব, হয়ে যাবে 1/7 যদি হয় তাহলেই জানবো যে অপশান সি উত্তর হবে। তাহলে এক্সের মান যদি 1/7 হয়, 1/7 + 1, তাই তো, 7 থেকে 7, 7 থেকে 7, তাহলে 8/7, তারপরে 1/7 আছে, তাই তো, এক্সের মান 1/7, 5 দিয়ে গুণ, 1/7 ইন্টু 5 - 3, তাহলে এটা কী হবে? 5 × 7 = 35, এই 5/7 - 3, তাহলে 3 × 7 = 21, 21 থেকে যদি 5 বাদ দেয় 16/7, তাই তো। তাহলে প্রথমটা হলো 8/7
তারপর হচ্ছে 16/7। দেখো এটা এটার সাথে ভাগ যাচ্ছে, তাই তো, তার মানে হতে পারে। তারপর একটা হচ্ছে প্রথমে 8, তাহলে এটা 2, তাই তো, তাহলে এর মান যদি 8 হয়, দেখো এর মান যদি 8 হয় তাহলে 8 × 2 মানে এটা হচ্ছে আর এর মান, এ আর তার মাথায় 1, তাই তো, তাহলে 8 × 2 এ আর এর মান। এবার কি যাবে, এবার 8 × আর এর মান কত, 2 থাকবে, আর এর মান স্কোয়ার হয়ে যাবে 4, তার মানে 32 হবে, 4 8 32/7 হবে, তাই তো। তাহলে দেখি অপশানে 32/7 আসে কেন, 1/7, 11 মানে 11/7, এক্সের মান এটা গুণ করলে 11/7 হবে, ঠিক আছে, +3, তো 3 7 21, 21 মানে 32/7, মানে এইখানে 32/7 মিলে যাচ্ছে, তার মানে অপশান নাম্বার সি উত্তর হচ্ছে, ঠিক আছে। অপশান ধরে অঙ্কটা বেটার। 16 নম্বর অঙ্ক বলেছে 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাত হবে। দেখো অঙ্কটি অপশান ধরে করা যায়, ঠিক আছে, কিন্তু অপশান ধরে টাইম লাগবে, তাই তো, সেজন্য শর্টকাট পদ্ধতিতে কী করে, প্রথম আর লাস্ট গুণ করে, আর এটা গুণ করতে হয়, তাই তো। তাহলে ফার্স্ট আর লাস্ট গুণ করে দিলাম, -10 × 9। এবার কি করে, এদের দুটোকে যোগ 22 হবে, মাইনাস এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 19, তার 22 আর 19-এর বিয়োগফল কত হচ্ছে জানো, 3 হচ্ছে, তাই তো। তাহলে 3 হচ্ছে, তাহলে নিচে 3 দিয়ে যদি 6 কাটে 2, এখানে 3 দিয়ে কাটলে 3, তো 3 10 30, আর এটা 32, 16 2 32, 32 থেকে 30 বাদ দিলে হচ্ছে 2, মানে অপশান নম্বর এতে আছে এটা, ঠিক আছে। তোমরা বুঝতে না পারলে আর একবার ভিডিওটি রিভিউ করে নেবে, ঠিক আছে, বুঝতে পারবে। 17 নম্বর অঙ্ক বলেছে 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে পঞ্চম সংখ্যাটি কত, তাই তো। তাহলে এখানে ক্রমিক সমানুপাতিক বলেছে, আর ক্রমিক সমানুপাতিক ফিগার আমি বলে দিয়েছি যে এ বাই কত হবে, এ আর তার মাথায় 1, এ আর তার মাথায় 2, এ তার মাথায় 3, আর এর মাথায়, ঠিক আছে, এইভাবে হতে হতে চলে যাবে, তাই তো, ফিগারটা ক্রমিক সমানুপাতিক। আর এটা সবার কাছে ভাগ যায়, তাহলে 4 আর 16 আছে, তাই তো, প্রথম আর দ্বিতীয়টি, তো 4 আর 16 থাকলে নিশ্চয়ই সংখ্যাটি 8 বা 4 দ্বারা ভাগ যাবে, তাই তো, 8 বা 4 দ্বারা ভাগ যাবে পঞ্চম সংখ্যাটিও, তাই তো। এইভাবে পঞ্চম 1 2 3 4 5 পর্যন্ত যাবে, তাই তো সংখ্যাটি, আর সেটা 4 বা 8 দ্বারা ভাগ যাবেই, তাহলে এটা যায় না, 4 দিয়ে এটাও হবে না, এটাও যায় না, 4 দিয়ে এটাও হবে না, এইটা 8 দিয়ে যায়, এটা 4 দিয়ে যায়, তাই তো, 8 দিয়ে যেতে হবে, 16 আছে যেহেতু, তাই তো, তাহলে অপশান সি নম্বর উত্তর, ঠিক আছে। দেখো তাও অঙ্কটা করিয়ে দিচ্ছি, এ যদি 4 হয়, এ যদি 4 হয়, তারপর সংখ্যা হচ্ছে 16, 4 × 4, তাহলে আর এর মান হয়েছে 4, তাই তো। তারপর এ 4 হবে, আর এটা আর এর মান 4-এর মাথায় স্কোয়ার, আর এ 4 হবে, আর এর মান এইভাবে হতে হতে যাবে, তারপরে আর এর মান হবে 3, তাই তো, 4 হবে, তারপর আর এর মান হবে 4, এইভাবে হবে, তাই তো। তাহলে 1 2 3 4 5টা পঞ্চম সংখ্যা এটা যদি গুণ করা হয় তাহলে 4 এর মান 5 হচ্ছে, আর 4 এর মান 5 মানেই হচ্ছে 256, ঠিক আছে, এইভাবে। দেখো 18 নম্বর অঙ্ক 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 আর 4 হলে পঞ্চম সংখ্যাটি কত, ঠিক আছে। তাহলে এটা ক্রমিক সমানুপাতিক বলেছে, হ্যাঁ, প্রথম দুটি বলে দিয়েছে 2 আর 4, হ্যাঁ তো, তাহলে 4-এর গুণিতক হবে, যেটা উত্তর হবে, আর সবকটি
4-এর গুণিতকে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে দিচ্ছি, এ আর তার মাথায় 1, আর এর মাথায় এ, আর এর মাথায় 2, এ আর এর মাথায় 3, এ আর এর মাথায় 4, এ আর এর মাথায় 5, 1 2 3 4 5 6, তাই তো 5 নম্বর পর্যন্ত নিতে হবে আমাদের, যেহেতু পঞ্চম বলেছে, পঞ্চম সংখ্যা বলেছে, তার মানে এই সংখ্যাটিকে আমাকে বের করতে হবে, তাই তো। তাহলে এ আর আর এর মান আমি বের করলেই হয়ে যাবে। এর মান দেওয়া আছে 2, তাই তো, আর এখানে দ্বিতীয় সংখ্যাটি আছে 4, তার মানে 4কে লিখতে পারি 2 × 2, তাই তো। তাহলে এর মান তো আমরা জানি যে 2, এর মান জানি 2, তাহলে এখানে আর এর মাথায় যে 1টি আছে, তার মানে আর এর মান 2 হচ্ছে, তাই তো। তাহলে এখানে এ আর আর এর মান পেয়ে গেলাম, আর পঞ্চম সংখ্যাটি যেহেতু বলেছে, তাহলে পঞ্চম হচ্ছে এটা আমাদের, তাই তো। তাহলে এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মানও তো 2, তার মাথায় 4, তাই তো। মানে এটা করলে হবে 2 এর মাথায় 5, তাই তো, আর একটা 2, 4টি 2 আর একটা 2, 5টা, 2 এর মাথায় 5, 2 এর মাথায় 5 মানে হচ্ছে 32। এটা অপশন নাম্বার ডিতে আছে। দেখো 19 নম্বর অঙ্ক কি বলেছে, x/y, x/y এর মান দিয়ে দিচ্ছে, x এর মান 7, y এর মান 3, ঠিক আছে। শুধু এটা পুট করে দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে x এর মান যেহেতু 7, তাহলে কি হয়ে যাবে, 7 স্কোয়ার 49 যোগ y এর মান যেহেতু 3, তাহলে 9, তাহলে হয়ে গেল কত, 58 যোগ করে প্রথমটা হয়ে গেল 58, তাই তো, বাই x এর মান, তাহলে এখান থেকে 9 যোগ এইটা সেম সংখ্যা আছে, তাই তো। তো 49 আর এটা যোগ হয়েছিল, এটা মাইনাস হবে, 49 থেকে 9 মাইনাস হলে 40 নিচেই, তাহলে এই দুটোকে যদি কাটা হয় 29/20, তাই তো। এটা অপশন নম্বর এতে আছে। দেখো 20 নম্বর অঙ্ক, আর এটাই আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। a/b = 2:3 এবং b/c = 4:5 হলে a² b² আর bc কত, তাই তো। তাহলে এর প্রথমে এই অঙ্কগুলো শিখিয়েছি, ঠিক আছে। a/b কত বলেছে, 2:3, ঠিক আছে, আর b/c কত বলেছে, 4:5। দেখো এর মান বের করব, প্রথমে এ আছে, তাই প্রথম দুটো গুণ, 4 × 2 = 8, তাই তো, * এবার বি আছে, বি এর মান এই বি কোনাকুনি বি, তাহলে কোনাকুনি বি আছে নিশ্চয়ই, তাই তো, 12, আর 3 × 5 = 15, এটা ডি এর মান, লাস্টে ডি, তাই তো। এই সি এর মান, সরি এটা সি এর মান, তাই তো। তাহলে মান কটা পেয়ে গেলাম, এবার শুধু পুট করে দেবো এই আকারে, তাই তো। স্কোয়ার বলতে 8² 64 b² বলতে 144 12², আর বিসি বলতে এই দুটোর গুণ, তাই তো। বিসি এটা বি, এটা সি, তাই তো। তাহলে বিসি হচ্ছে 15, তাই তো। এটা গুণ করলাম না, যেহেতু কাটাকাটি করব, এটা 4 দিয়ে কাটলে 4 16, এটা 4 দিয়ে কাটলে হবে 3 × 4 = 12, 3 × 4 = 12, 4 × 24, আর এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 3 × 15 = 45। এটা অপশন নম্বর বিতে আছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই, এরপরে থার্ড পার্টে পরের অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, ঠিক আছে, একটা লাইক আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।